নমস্কার। আমি ডক্টর তমাল কান্তি সেনগুপ্ত। গত ২০ বছরে নিজের যেটুকু পরিচিতি তৈরি হয়েছে তার জন্য অনেকখানি দায়ী এই প্রতিষ্ঠানের সুনামের সঙ্গে সঙ্গে অফকোর্স ডাক্তার এবং প্রতিষ্ঠান তো একসঙ্গেই সুনাম তৈরি হয়। তো সেভাবেই এই প্রতিষ্ঠানের সঙ্গে আমি অনেকখানি যুক্ত। আমি সার্জারি করছি প্রায় ২৩ বছর তো হয়ে গেল এবং সঞ্জীবনীর সঙ্গে আমি যুক্ত প্রায় ২০ বছরের বেশি। তো ২০ বছরের বেশি এখানের সঙ্গে আমি যুক্ত। আমি এখানে রেগুলার আসি, আমি রেগুলার অপারেশন করি। অ্যাজ এ জেনারেল সার্জন আমরা যে কমনলি অপারেশনগুলো করি, খুব কমনলি যে জিনিসগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে খুব কমন দুটো জিনিস আমরা হ্যান্ডেল করি। সেটা হচ্ছে একটা অ্যাপেন্ডিসাইটিস, একটা গল ব্লাডারের সমস্যা। অ্যাপেন্ডিসাইটিস নিয়ে বলতে গেলে প্রথম কথা, এটা খুব কমনলি সবাই জানে, তো পেটের ডান দিকে আমার ব্যথা মানে অ্যাপেন্ডিসাইটিস। ব্যাপারটা অত সোজা নয়। হ্যাঁ, অ্যাপেন্ডিসাইটিস পেটের ডান দিকে ব্যথা অধিকাংশ ক্ষেত্রে সত্য, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো কিছু আনুষঙ্গিক ফ্যাক্টরস জড়িয়ে থাকে। কারণ অ্যাপেন্ডিক্সটা শরীরের এমন একটা জায়গা, সেখানে অনেকগুলো অর্গান, মহিলাদের ক্ষেত্রে আরো বেশি, সেগুলো দেখা যায় যে একই রকমের ব্যথা তৈরি করে। তো চট করে একটা পেটের ডান দিকে ব্যথা হলেই সেটা অ্যাপেন্ডিসাইটিস এরকম স্ট্যাম্প করাটা খুব কঠিন। রাদার আমরা সামান্য কিছু পরীক্ষা নিরীক্ষা কিন্তু করতে বলি। হয়তো অনেকে ভাবে যে অ্যাপেন্ডিক্স ডাক্তারবাবু দেখে বলছেন, সেটাও হাত দিয়ে বলতে পারছেন না। না, সবসময় বলা যায় না। অন্তত পক্ষে আমার তো মনে হয় অন্তত একটা আলট্রাসোনোগ্রাফি, সামান্য কিছু রক্ত পরীক্ষা বা ইউরিনের ইনফেকশনের জন্য যদি সিমটমস হয় কিছু ইউরিনের পরীক্ষা, সেগুলো করে আমরা একটা টেন্টেটিভ ডায়াগনোসিসে পৌঁছাই অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে। এবং অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে যেটা কমন প্রেজেন্টেশন, প্রচুর পেটে ব্যথা যন্ত্রণা ইত্যাদি, সেখানে যদি অনেক ক্ষেত্রেই ডায়াগনোসিসটা সোজা হয়ে যায়। যেগুলো রেকারেন্ট মানে বারবার অল্প হয়ে ব্যথা হয়, কমে, ব্যথা হয় কমে যায়, সেরকম ক্ষেত্রে আমরা দেখেছি যে ডায়াগনোসিস করতে গেলে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা লাগে। ইভেন আমরা বলবো যে সিটি স্ক্যানেরও আমি দেখেছি প্রয়োজন হয় ইফ নেসেসারি। তো এই যে আলট্রাসোনোগ্রাফি, ব্লাড ইনভেস্টিগেশন, সিটি স্ক্যান, এই যে এতগুলো পরীক্ষা বলছি, এই পরীক্ষাগুলো মানুষের হাত বা আমাদের ডাক্তারি জ্ঞানের সঙ্গে অ্যাডজাঙ্ক বা পরিপূরক হিসেবে কাজ করে। সেখানে আমার সঞ্জীবনীতে কাজ করতে বা এখানে চিকিৎসা করতে একটা সুবিধা, আমি আন্ডার দ্য ওয়ান রুফ আই গেট এভরিথিং। সিটি স্ক্যান রয়েছে, আলট্রাসোনোগ্রাফি হয়, ২৪ ঘন্টা ব্লাড ইনভেস্টিগেশন, ইউরিন ইনভেস্টিগেশন রিপোর্টগুলো হয়। তো আমাদের ডাক্তারি করতে বা একটা যথার্থ ডায়াগনোসিসে পৌঁছতে কিন্তু খুব সুবিধা হয়। এটা গেল একটা কমন সমস্যা নিয়ে বলবো। আর দ্বিতীয় আরেকটা কথা যেটা লোকে ভাবে যে গলব্লাডারের স্টোন সংক্রান্ত, যে গলব্লাডারের স্টোন ধরা পড়েছে, একটা হয় পেটে ব্যথা যন্ত্রণা, পেটের ডান দিকে ওপরের দিকে গলস্টোন ধরা পড়লো, ডাক্তারবাবু বললেন অপারেশন করতে হবে। কিভাবে করব? শতকরা ১০০ ভাগের মধ্যে হয়তো এখন ৯৯ ভাগ মানুষকে আমরা ল্যাপারোস্কোপি অফার করি। ১ ভাগের ক্ষেত্রে কিছু কিছু কারণে ওপেন সার্জারি করতে হয় বা রেয়ারলি ল্যাপারোস্কোপি থেকে ওপেনে কনভার্ট করতে হয়। সেই পার্টটার থেকেও দেখা যায় যে কিছু পেশেন্টের হয়তো অন্য কোনো কারণে আমরা পেটের ছবি করেছি, আলট্রাসোনোগ্রাফি করেছি, কিন্তু দেখা গেল একটা গলস্টোন রয়েছে, যেটাকে আমাদের ডাক্তারি ভাষায় বলে অ্যাসিমটোমেটিক গলস্টোন। সিমটম হচ্ছে না এমন। অ্যাসিমটোমেটিক গলস্টোনের প্রথাগত চিকিৎসা বলে যে কিছু করার দরকার নেই, ব্যথা হলে দেখা যাবে। বাট অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমাদের অভিজ্ঞতায় দেখেছি, শুধু আমার নয়, আমার অনেক সার্জন বন্ধু নিশ্চয়ই একমত হবে, যে দেখা যায় এদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে ব্যথা যন্ত্রণার তো প্রকোপ হতেই পারে, প্লাস দীর্ঘদিন ধরে গলস্টোন ফেলে রাখা বা এই যে একটা অমূলক আইডিয়া আছে হোমিওপ্যাথি করে দেখি যে গলস্টোনটা গলে যায় কিনা, এই ব্যাপারগুলো না কাজ করে না। আমরা পৃথিবীর যে অংশে মানুষ, এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ মানে গ্যাঞ্জেটিক বেঙ্গল, এই অংশে গলব্লাডারে ক্যান্সারের প্রাদুর্ভাব খুব বেশি। তো সেই কারণে, এবং গলস্টোন হচ্ছে গলব্লাডার ক্যান্সার হওয়ার পিছনে ওয়ান অফ দ্য ফ্যাক্টরস, নট ওয়ান ফ্যাক্টর। তো আমার সাজেশন, যদি গলস্টোন ডায়াগনোজড হয়, যেটা হয়তো অন্য কোনো কারণে ইনভেস্টিগেট করতে গিয়ে ধরা পড়েছে, আমি বলবো না তৎক্ষণাৎ পরের দিনই অপারেশন করতে হবে, কিন্তু আমার সাজেশন, যেহেতু আমরা এমন জেনেটিক্যালি প্রিডিসপোজড একটা সমাজের মধ্যে বাস করছি এবং একটা সমস্যা রয়েছে, আমার মনে হয় যে সবারই উচিত দেখে শুনে ভেবে চিনতে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া। হয়তো একদিন নয়, দুদিন নয়, 7 দিন নয়, 1 মাস পরে, 1.5 মাস পরে, সময় সুযোগ অনুযায়ী অপারেশনের সিদ্ধান্ত নেওয়া এবং অপারেশনের দিকে যাওয়া।
অমূলক বা ভিত্তিহীন কোনো চিকিৎসার ব্যাপারে চেষ্টা করে কিন্তু কোনো খুব একটা সাফল্য পাওয়া যায় না। এই দুটো কমন সমস্যা নিয়ে আপনাদেরকে আমি এটুকু এই মুহূর্তে বলতে পারি। ধন্যবাদ।